ওয়াকিমিস সালাহ ওয়াকিমুস সালাহ, এরকম আয়াত বা আয়াতের খণ্ডাংশ আপনি কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বহু বহু জায়গায় পেয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, ওয়াকিমিস সালাহ, তোমরা সলাত কায়েম করো, সলাত প্রতিষ্ঠা করো। অতএব আমরা সলাত যেন প্রতিষ্ঠা করি। কিন্তু আজ আমাদের মাঝে 5 ওয়াক্ত সলাত নেই। 24 ঘন্টা চলে যায়, আমরা এক ওয়াক্ত সলাত আমরা আদায় করি না। বড় আফসোস, আমরা মহান রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করতেছি, সরাসরি হুকুমকে আদেশকে আমরা লঙ্ঘন করতেছি, আমরা মেনে নিচ্ছি না, আমরা মানতে পারতেছি না। অথচ আমার আপনার বস যদি কোনো একটা কথা বলে, আমরা সেটা রাখার জন্য আমরা নিজেদের জান প্রাণ দিতে চেষ্টা করি। অথচ আমার আপনার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন, যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের মরণ, সেই মহান রবের হুকুম আমি কিভাবে অগ্রাহ্য করতেছি, কিভাবে আমি অ্যাভয়েড করে চলতেছি, একটা বার কি কখনো চিন্তা করে দেখেছেন? মহান আল্লাহ তাআলা বললেন, ওয়াকিমিস সালাহ, তুমি সলাত কায়েম করো। দিনে 24 ঘন্টার মধ্যে 5 বার সলাত আদায় করো, যেটা ফরজ। আমি আপনি একবারও সলাত আদায় করতেছি না, তাহলে সরাসরি মহান রবের হুকুমকে আমরা অমান্য করতেছি। এটা কিভাবে সম্ভব? এত কিছু অমান্য করার পরেও, অবাধ্যতা মধ্যে থাকা সত্ত্বেও আপনি কিভাবে মহান রবের কাছে আপনি আশা করেন আপনি সফলতা অর্জন করবেন? অথচ আমরা দিন রাত 24 ঘন্টা মহান রবের হুকুমকে না মেনেই জীবন যাপন করতেছি। একটাবার চিন্তা করে দেখুন, চিন্তা করা উচিত, আমাদের চিন্তা ভাবনা করা উচিত, যে মহান রবের কাছে আমার জান, আমার প্রাণ, আমার মৃত্যু, আমার জীবন, সেই মহান রবকে আমি কোনো দাম দিচ্ছি না, মহান রবের কথাকে আমি কোনো মূল্যায়ন করতেছি না। কত বড় অহংকারের বিষয়, কত বড় দাম্ভিকতার বিষয়! আপনি একটাবার চিন্তা করে দেখুন, একটাবার নীরবে চিন্তা করুন। আপনি ভাত খাচ্ছেন, আপনি পানি খাচ্ছেন, আপনি সব কিছু করতেছেন, কথা বলতেছেন, আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, কার্বন ডাই অক্সাইড আপনি ত্যাগ করতেছেন। এগুলো কে করাচ্ছে? কার মাধ্যমে হচ্ছে? এই জীবনটাই তো মহান রবের হাতে। আমার আপনার কিসের এত অহংকার? মহান রব যদি আমাকে এই মুহূর্তে ডাক দেন, আমি আপনি